লাচ্ছা পরোটা বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নেব 4 বাটি ময়দা, প্রায় 1 কেজির মতো। আমাদের ময়দা নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা গোটা ডিম। ময়দাটা কিন্তু 1 থেকে 1.5 কেজির মধ্যে নিলে একটা ডিম দেওয়া চলবে। এবং তারপর দিয়ে দেব কালো জিরে প্রায় 1 চামচের মতো, এবং 1 চিমটি ajwain, এবং দিয়ে দেব হালকা গরম 1 বাটি দুধ, এবং পরিমাণ মতো লবণ, ও প্রায় 3 চামচের মতো চিনি, এবং এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এবার পরিমাণ মতো যতটুকু দরকার আছে সেইভাবে জল মাখিয়ে অল্প অল্প করে আটাটাকে ভালো করে মেখে নেব। প্রায় 5 মিনিট ধরে আটাটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর প্রায় আটাটাকে আধ ঘন্টার মতো, প্রায় 30 থেকে 45 মিনিট ধরে ঢেকে রেখে দিতে হবে। এবার আমাদের আটাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে 30 থেকে 45 মিনিটের জন্য আমরা একটা রুম টেম্পারেচারের মধ্যে ঢেকে রেখে দেব। আমাদের 30 মিনিট হয়ে গেছে, এবং এরপর আমরা ছোট ছোট করে লিচি কেটে প্রায় 5 মিনিটের জন্য রেখে দেব। কাজ প্রসেস স্টার্ট করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ লম্বা করে বেলে নিতে হবে, এবং ব্রাশে করে সাদা তেল লাগিয়ে দিতে হবে। আর এইভাবে দেখতে পাচ্ছেন, এভাবে ভাঁজ করে দেখে নিতে পারেন। এইভাবে রাউন্ড করে প্রায় আবার 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গে বানালে কিন্তু লাচ্ছা পরোটাটা ভালো হবে না, তার জন্য মিনিমাম 5 মিনিট রেখে দিতে হবে। তো 5 মিনিট হয়ে গেছে। এবার আমাদের লাচ্ছা পরোটার একটা লিচি নিয়ে আমরা সেই পরোটাটাকে বেলে হালকা হিটে তাওয়ার মধ্যে দিয়ে দেব। হালকা আটা মাখিয়ে পরোটাটা বানিয়ে নিতে হবে। পরোটাটা হয়ে গেছে এবং তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছে, এবং নর্মাল টেম্পারেচারের মধ্যে পরোটাটাকে বানাতে হবে। প্রথমে তেল ছাড়াই 2 পাটটাকে ভালো করে সেঁকে নিতে হবে। এবার ভালো করে পেকে গেলে তারপর অল্প অল্প তেল অ্যাড করতে হবে। পরোটাটা বেশিরভাগই সাদা তেলে বানালে ভালো হয়, সরষের তেল ইউজ না করলেই ভালো। অল্প অল্প তেল দিয়ে পরোটাটাকে লাল করে ভেজে নেব।